আজকে আমরা ক্লাস 10-এর লেসন 1 ফাদার সেলফের ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ করব। দেখো, প্রথম কোশ্চেন লেখা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, মানে কি না, এখানে তোমাকে সঠিক উত্তরটা তোমাকে টিক মারতে হবে। ঠিক আছে, দেখো লেখা আছে একের দাগের এ লেখা আছে উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে উইথ এ শাডার মানে কি একটা হঠাৎ আচমকায়, স্বামী রিয়েলাইজ দ্যাট মানে স্বামী উপলব্ধি করেছিল ইট ওয়াজ, এটা ছিল ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মন্ডে। তাহলে এটা ছিল কি না, এটা ছিল সোমবার মানে মন্ডে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মন্ডে। দেখো এর যে উত্তরটা এটা আমরা টেক্সটে পড়েছি। দেখো কোথায় পড়েছি, এই যে দেখো লেখা আছে এখানে প্রথম লাইনটাতে লেখা রয়েছে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ সাডার দ্যাট ইট ওয়াজ এ মন্ডে। তাহলে কি এটা ছিল সোমবার সকাল, বুঝতে পারলে। এরপরে দেখো আমরা বি এর দিকে চলে যাচ্ছি। কোশ্চেন একের বি, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, মানে যখন স্বামী ছিল কি না, স্বামী থাকা উচিত স্কুল প্রেয়ার হলে, স্কুলের প্রার্থনার হলে। হি ওয়াজ লাইং অন দ্য, সে শুয়েছিল কোথায়, বেঞ্চ, টেবিল, বেড না ডেস্ক। তাহলে সে শুয়েছিল কোথায়, তার মায়ের রুমের বেঞ্চের উপর। তাহলে এটা হবে সঠিক উত্তর হবে বেঞ্চ। দেখো এটা আমরা টেক্সটে পড়েছি। দেখো টেক্সটে কোথায় পড়েছি, এই যে দেখো আমরা টেক্সটে ইউনিট 1-এ পড়েছি। এই যে এই লাইনটা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে কি স্বামী শুয়েছিল তার মায়ের রুমের বেঞ্চের উপর। এরপরে দেখো একের সিদ্ধাই কোশ্চেন কি লেখা আছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর। তাহলে কি স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি মানে স্যামুয়েল হয় সাধারণত অ্যাংরি মানে রেগে যান উইথ বয়েজ সেই সব ছেলে মেয়েদের উপর, হু আর যারা হয় কি অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, লেট মানে দেরি করে আসে, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, আনডিসিপ্লিনড মানে কি শৃঙ্খলাবদ্ধ নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেট মানে যারা দেরি করে আসে। দেখো এখানে তাহলে দেরি করে যারা আসে সে লাইনটা আমরা পড়েছি এখানে টেক্সটে। এই যে দেখো এখানে লেখা আছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তাহলে তিনি রেগে যান সেই সব ছেলে মেয়েদের উপর যারা দেরি করে আসে, বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 2-এর দাগের 1-এর, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে কি তোমাকে টেক্সট থেকে বেছে লিখতে হবে, এখানে ফিল করতে হবে মানে এখানে পূর্ণ করতে হবে ঘরটা। ঠিক আছে, দেখো টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক। তাহলে টাইমটা মানে সময়টা জানতে চাইছে হোয়েন যখন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক মানে যখন স্বামী অভিযোগ করেছিল বা বলেছিল তার মাথা যন্ত্রণা করছে। তাহলে এখানে উত্তরটা কী হবে, দেখো এই যে অ্যাট 9 o'clock আমরা পড়েছিলাম না, অ্যাট 9 o'clock। এখানে দেখো এই যে উত্তরটা হবে এর 2-এর দাগের 1-এর উত্তরটা কী হবে, অ্যাট 9 o'clock। দেখো অ্যাট 9 o'clock এটা হবে। এবারে দেখো এবারে টেক্সটে আমরা দেখে নিই কোথায় আছে লাইনটা। দেখো টেক্সটে আছে লাইনটা আমরা পড়েছি, এই যে লাইনটা, অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে অ্যাট 9 o'clock মানে কি সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলেছিল যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। এরপরে দেখো এরপরে আবার নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি লেখা আছে না, পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তাহলে সেই ব্যক্তি যে অর্ডার দিয়েছিল মানে আদেশ দিয়েছিল স্বামীকে টু ড্রেস আপ মানে কি পোশাক পরে নিতে, গো টু স্কুল মানে স্কুলে যেতে। এটা কি হবে, এটা হবে স্বামীকে তার বাবা বলেছিল। তাহলে কি হবে স্বামীজ ফাদার, বা লিখবো আমরা হিজ ফাদার। কি লিখবো, হিজ ফাদার।
তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি হিজ ফাদার বা স্বামীজ ফাদার। তাহলে এই লাইনটা আমার কোথায় আছে, এই টেক্সটের লাইনটা আমরা পাবো। এই যে দেখো এখানে লেখা আছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এই লাইনটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে তার বাবা এই কথাটা বলেছিল, তাহলে লিখবো হিজ ফাদার বা স্বামীজ ফাদার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন লেখা আছে নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। তাহলে কি তোমাকে টিচারের নামটা লিখতে হবে। এই যে দেখো লেখা আছে নেম অফ দ্য টিচার বাই স্বামী, মানে কি মেনশন, এখানে উল্লেখ করা রয়েছে যে স্বামী যে উল্লেখ করেছিল তার টিচারের নামটা কি। তাহলে টিচারের নাম হচ্ছে কি না স্যামুয়েল। কি নাম? স্যামুয়েল, SAMUEL। তাহলে স্যামুয়েল, ঠিক আছে, এটা কি হবে না উত্তরটা হবে স্যামুয়েল। দেখো স্যামুয়েলটা আমি ভালো করে একটু লিখে দিচ্ছি। স্যামুয়েল, ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। এবারে দেখো আমরা টেক্সটে দেখে নেব যে কোথায় আছে উত্তরটা। দেখো এই যে আমরা এখানে পড়েছি, এই যে দেখো নামটা এখানে উল্লেখ করা আছে স্যামুয়েল, স্যামুয়েল লেখা আছে, এই নামটা তোমাকে লিখতে হবে। এরপরে দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের দাগে 3-এর দাগ। 3-এর দাগে লেখা আছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে কি এখানে সেন্টেন্সগুলো তোমাকে ট্রু না ফলস লিখতে হবে এই বক্সের মধ্যে, এবং ওটার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা সেন্টেন্স টেক্সট লাইন থেকে লিখতে হবে যে তুমি ট্রু বলছো না ফলস বলছো। দেখো প্রথমে দাগের কোশ্চেনে লেখা আছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। তাহলে স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছিল, তাহলে এটা কি হবে, ট্রু হবে, কারণ সে বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছিল, তাহলে এটা হবে ট্রু। এরপরে দেখো এটার সাপেক্ষে মানে এটার সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এই যে প্রথমের দিকে ইউনিট 1-এর প্রথমের দিকে আছে, এখানে যে লাইনটা লেখা রয়েছে এই যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, তাহলে এইটা তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিতে হবে। এরপরে দেখো বিয়ের দাগের কি লেখা রয়েছে না স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। তাহলে স্বামী শুয়েছিল কি তার বাবার রুমে, তাহলে এটা ফলস, তার কারণ হচ্ছে সে শুয়েছিল কি তার মায়ের রুমের বেঞ্চের উপর, তাহলে এটা লিখবো আমরা ফলস। এরপরে দেখো এই সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবো, 3-এর বিয়ের সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে এখানে আমরা পড়েছি, দেখো এই যে লাইনটা স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ মাদার্স রুম, তাহলে সে শুয়েছিল তার মায়ের রুমের বেঞ্চের উপর। এরপরে দেখো নেক্সট কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, মানে কি স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, মানে কি হেডমাস্টার মানে প্রধান শিক্ষক ভয় পেতেন না অফ স্যামুয়েল মানে স্যামুয়েলকে, তাহলে স্যামুয়েলকে প্রধান শিক্ষক ভয় পেতেন না অ্যাকর্ডিং টু স্বামীর মতে, তাহলে এটা কিন্তু ফলস, কারণ আমরা পড়েছি যে এমনকি হেডমাস্টার তাদের যে বিদ্যালয়ের যে হেডমাস্টার প্রধান শিক্ষকও তাকে ভয় পেতেন, কাকে স্যামুয়েল স্যারকে, তাহলে আমরা এটা কি করব, এটা করে দেবো আমরা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এই যে লাস্ট লাইনটা ইউনিট 1-এর লাস্ট লাইন, এই যে দেখো দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, মানে কি তারা বলতো যে ইভেন দ্য হেডমাস্টার মানে কি প্রধান শিক্ষক ভয় পেতেন কাকে, স্যামুয়েলকে। তাহলে দেখো অ্যাক্টিভিটির যে সমস্ত কোশ্চেনগুলো ইউনিট 1-এর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে।